আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেট বিমানবন্দরের দৃশ্য। তো আপনারা কিন্তু অনেকেই এটা জানেন যে সিলেট কিন্তু অনেক বড় একটি বিমানবন্দর আছে, আর সেইখানে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর বিমান মানে ওঠানামা করে। তো সেই দৃশ্যগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু আমরা গিয়েছিলাম আসলে ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। তো ওইখানে যাওয়ার পথে কিন্তু এই বিমানবন্দরটা পড়ে। তো বিমানবন্দরটা যখন পড়ে তখন কিন্তু এখানে আমরা নামছিলাম দেখার জন্য। তো যখন দেখতেছিলাম তখন দেখলাম যে একটা বিমান অলরেডি মানে ফ্লাই করবে আর কি, আরেকটা বিমান ল্যান্ড করতেছে। তো দুইটা জিনিসই কিন্তু দেখে অনেক ভালো লাগলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু সিলেট বিমানবন্দর দেখার জন্য আসছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিমান। তো এই বিমানগুলা কিন্তু মানে যাওয়ার উদ্দেশ্যে এখানে আসছে আর কি। তো বিমানের ল্যান্ডিং আর ফ্লাই এগুলা দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক মনোমুগ্ধকর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু অনেক মানুষই আমাদের মতো দেখার জন্য আসছে, মানে বাস থেকে নেমে, অনেকে হাইস থেকে নেমে। তো আমরা কিন্তু রিজার্ভ সিএনজি নিয়ে আসছিলাম। তো সেইখানে আসলে মামাকে বললাম যে মামা একটু এখানে রাখেন, একটু দেখি। তো এখানে উনি নামায় দিছে, আর এখানে কিন্তু স্পেসটা অনেক সুন্দর জায়গাটা। তো বিমানবন্দরটা মোটামুটি অনেক সুন্দর আর কি। তো এখানে অনেকগুলো বিমানই আসলে উঠতেছিল নামতেছিল, এই দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগছে। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরে দেখার উদ্দেশ্যে। আর তারপরে কিন্তু আমরা আবার আসছিলাম তামাবিল বর্ডারে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের তামাবিল বর্ডারটি, আসলে বাংলাদেশ আর ইন্ডিয়াকে পৃথক করার যে বর্ডার, সেইটাতে আজকে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বর্ডারটি কিন্তু অনেক সুন্দর, তো আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটাই। আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে বর্ডারে গিয়ে। তো অনেক সুন্দর কিন্তু বর্ডারটা। তো ওইখানে কিন্তু কোনো রকমই মানে বিশৃঙ্খলা নাই, মানে যা দেখছি মোটামুটি ভালোই আর কি। তো এই যে চলে আসছি আমরা তামাবিল বর্ডারে। তো এই তামাবিল বর্ডারটি দেখলাম অনেক শান্তিপূর্ণ বর্ডার। তো এখানে আসলে কোনো মানে দুই দেশের মধ্যে কোনো আসলে ঝগড়া বিবাদ নাই। আমরা অন্যান্য বর্ডারে যেরকম অবস্থা দেখতেছি, তো এরকম কিন্তু কোনো অবস্থাই নাই এই বর্ডারে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা কুকুর অলরেডি চলে যাচ্ছে ইন্ডিয়ায়। তো এই জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে বাংলাদেশের কুকুর আসলে ইন্ডিয়ায় চলে যাচ্ছে। আর আমরা আসলে কেমন পাবলিক, আমরাই আসলে ইন্ডিয়া যেতে পারি না, বাট কুকুর কিন্তু ঠিকই চলে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই বর্ডারে আসে, আর এসে ওনারা ছবি ভিডিও অনেক কিছুই করে থাকে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, সবই কিন্তু মেঘালয়ের পাহাড়। আর মেঘালয় কিন্তু অনেক সুন্দর। তো ইন্ডিয়ার কিন্তু একটা বিশাল বড় রাষ্ট্র মানে রাজ্য বলতে পারেন। তো সেটা হচ্ছে মেঘালয়। আর মেঘালয়ের ডাউকি শহর বা শিলং যেটাই বলেন না কে, এগুলা কিন্তু এখানে আছে। আর বাড়িগুলা কিন্তু খুবই সুন্দর, এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়। তো আমার কাছে আসলে খুবই ভালো লাগে যে জাফলং থেকে যেই মানে শহরটা দেখা যায় ইন্ডিয়ার, সেটা কিন্তু ডাউকি শহর। আর এইখান থেকে আসলে যেই গ্রামটা দেখা যায় সেটা হচ্ছে ডাউকি। আসলে ডাউকি মানে ব্রিজ আছে, প্লাস ডাউকি গ্রাম। তো আমার কাছে এভারেজ খুবই ভালো লাগছে। এখানে দেখেন অনেক মানুষজন ছিল। আর তামাবিল বর্ডারে কিন্তু অনেক ছবি ভিডিও করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো এখানে ঘুরে। তো আরও অনেক মানুষ কিন্তু এখানে আসতেছিল, আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে আলাপ আলোচনা করতেছে। তো এখানে কিন্তু মানে ব্যবসা বাণিজ্যের জন্যই এই বর্ডারটা ব্যবহার করা হয়। তো ইন্ডিয়া থেকে অনেক পাথর এখানে আসে আর কি। তো সেগুলোই দেখলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।